রশিদুন আনা, রাশেদ এখন বের হবে, এমন। তো আল ইয়ামা যদি যদি বাক্য রচনা করতে হয় তাহলে লিখবেন যে যে খরাজতুল ইয়ামা ইলাল মাদ্রাসাতে, আমি মাদ্রাসার দিকে বের হয়েছি আজ, আমি আজ, বা আল্লাহ আযহাবু ইলাল মাদ্রাসাতিল ইয়ামা, আমি আজ মাদ্রাসায় যাব না। এটা হলো তৃতীয় প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন থাকবে যে আরবি 12 মাসের নাম লেখো। অবশ্যই আপনার আরবি 12 মাসটা আমি ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে শিখে নেবেন, অথবা অনলাইনে তো এগুলা আছে, আমি দিয়ে ওটা দিব, কি ওখান আরবি থেকে মাসের শিখে নাম নেবেন। কি ওই আরবিতে লিখতে হবে? হ্যাঁ, অনেকে বাংলাতে লিখে দেয় যে মুহররম, শুধু বাংলা অক্ষরে লিখে দেয়, এটা করলে লেখলে হবে না, আরবিতে লিখতে আরবি হবে, অক্ষরে। আরবিতে লিখলে হুজুর তাহলে আরবিতে লিখে পাঠাই দিয়েন, ওটা আমাদের তো মুখস্থ করতে হবে আবার। হ্যাঁ, অবশ্যই মুখস্থ আছে, আরবি 12 মাসে মানে নাম তো মাসের নাম মুখস্থ মুখস্থ থাকার আছে, কথা। কিন্তু সিরিয়াল মুখস্থ আছে, কিন্তু ওই লেখাটা, আরবিতে হ্যাঁ লেখাটা, লিখাটা মুখস্থ নেই। মুহাররমুন, সফারুন, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়ালুন, যুল কাদাতি, যুল হজ্জাতি। হুম, এটা হয়ে গেল 12 আরবিতে মাসের একটু নাম। বড় করে লিখে দিয়েন, আচ্ছা, যেন এরপরে আমার হলো, অনেক সময় ওই একটু বড় করে লিখেন হুজুর, হরকত গুলো যেন বোঝা যায়। আচ্ছা তাহলে এইগুলো দুইটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন আপনাদের লিখিত আসবে। এগুলা লিখে ছবি তুলে আপনি এক ফাইলে, গত বছর আপনারা পরীক্ষা দিচ্ছেন, অনেকেই বুঝেন না বিষয়টা, একদম এই যে বিষয়, আপনারা যেটা করবেন সেটা হলো ছবি আগে প্রথম পরীক্ষাটা, আপনি যে উত্তরটা চাইছে ওই উত্তরটা আপনি খাতায় লিখবেন, যেমন 12 মাসের নাম লিখবেন, লেখার পরে এটা ছবি তুলবেন, এক পৃষ্ঠার মধ্যে যাতে দুইটা প্রশ্ন না লেখেন, একটা পৃষ্ঠার মধ্যে একটা প্রশ্ন লিখবেন উত্তর, ওটা লেখার পর ওটা ছবি তুলবেন, তুইলা যেই যেই নাম্বারের প্রশ্নটা চাইছে ওইটার নিচে অ্যাড ফাইল লেখা থাকে, ওখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার ওখানে গ্যালারি থেকে ওই পিকচারটা ওখানে অ্যাড করে দিবেন, তাহলে আমাদের কাছে ওই ওই ফরম্যাটে আপনার ওই প্রশ্ন উত্তরটা চলে আসবে। এভাবে চারটা প্রশ্ন অ্যাড ফাইল করবেন। বাকি থাকে হলো 10টা প্রশ্ন থাকবে, যেগুলো শর্ট প্রশ্ন, এমসিকিউ থাকবে, ওখানে আপনি যেটা সঠিক ওখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করার পর দেওয়ার পরে আপনি নিচে দেখবেন সাবমিটের লেখা থাকবে, সাবমিট, ওখানে সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর আপনি কাজ শেষ। এখন বাকি 10টা প্রশ্ন কি থাকবে, 10টা প্রশ্নের মধ্যে এমন থাকবে যে, এমন থাকতে পারে যে শূন্যস্থানটা পূরণ করো, যেমন জাহাবা রশিদুন হইতে পারে, অথবা জাহাবা মাজিদুন, এখানে থাকবে এই শূন্যস্থান, তারপর মুআল্লিমি থাকবে, জাহাবা রশিদুন ডট ডট আল মুআল্লিম থাকবে, ওখানে হুজুর শূন্যস্থানে শূন্যস্থান পূরণ করলে তো আবার হাতের লেখা হয়ে গেল, ওইটা না তো, ওইটা যে টিক মারা যেটা চিহ্ন থাকবে, একটা বাংলা অর্থ থাকবে অথবা, আর তিনটে আরবি থাকবে আর কি, উল্টো একটা সঠিক আরবি, দুটো তিনটে উল্টো আরবি। আমার কথাটা আগে শুনেন, জাহাবা রশিদুন ডট ডট আল মুআল্লিম এরকম থাকবে, নিচে চারটা শব্দ থাকবে, ইংদা থাকবে, ইলা থাকবে, ফি থাকবে, আলা থাকবে, আপনার যেটা সঠিক ওইখানে শুধু ক্লিক করবেন, ওটা লেখার ওটা কোনো কাজ না, ওটা শুধু জাস্ট টিক মার্ক করা, এমসিকিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওখানে নাম্বার লেখার নাম্বার অপশন দিয়ে তো রাখবেন চারটা আর কি, শেষ। নাম্বার নাম্বার টিক মারতে হবে আর কি। হ্যাঁ, ওখানে চারটা থাকবে, ওখানে যেটা সঠিক ওখানে আপনি ক্লিক করবেন, এ বি সি ডি থাকবে, তারপরে যেটা সঠিক, যেমন এখন জাহাবা রশিদুন ইলাল মুআল্লিম হবে, নাকি ইংদাল মুআল্লিম হবে, নাকি ফিল মুআল্লিম হবে, নাকি আলাল মুআল্লিম হবে, যেটা সঠিক ওখানে ক্লিক করবেন। এরপরে বুঝতে প্রশ্ন থাকতে পারে যে এই হায়াতুন শব্দের অর্থটা কি, অথবা ইয়ামিনুন শব্দের অর্থটা কি, তো নিচে অর্থ দেওয়া থাকবে, অনেক রকম উল্টাপাল্টা দেওয়া থাকবে, আপনি সঠিকটা দিয়ে দিবেন। দেওয়া থাকতে পারে যে আমার একটা শিখে, যেমন ইলাব তুমি খেলো, তো ইলাবের অর্থ নিচে থাকবে তুমি খেলো, তুমি হাসো, তুমি কাঁদো, তুমি খাও, যেটা সঠিক আপনি এটাতে টিক চিহ্ন দিবেন। এরপর থাকতে পারে যে 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 এই মাসাআন এর বিপরীত শব্দ কি হইতে পারে, অথবা সবাহানের বিপরীত শব্দ কি হইতে পারে, অথবা গদানের বিপরীত শব্দ কি হইতে পারে, নিচে অনেকগুলো দেওয়া থাকবে, গদানের বিপরীত শব্দ আলিয়াম, অথবা অন্য অনেক কিছু থাকবে, যেটা সঠিক আপনি ওইটা দিবেন। এরপর প্রশ্ন এরকম হইতে পারে যে 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 লাইবা রশিদুন বিল কুরাতি, এর অর্থ কি? হ্যাঁ, তো এর মধ্যে আপনি থাকতে পারে যে রাশেদ বল দিয়ে খেলেছে, বা রাশেদ ফুল দিয়ে খেলেছে, রাশেদ হ্যাঁ সকালে খেলেছে, এরকম উল্টা থাকবে, যেটা সঠিক আপনি ওইটার মধ্যে টিক চিহ্ন দিবেন। তারপরে
একটা বাংলা থাকতে পারে যে রাশেদ কখন বের হয়েছে, অথবা মাজেদ কখন বের হয়েছে, অথবা ফাতেমা কখন বের হয়েছে। নিচে অনেক আরবি থাকবে, যেটা সঠিক আপনি ওটাতে টিক চিহ্ন দিবেন। বুঝে আসলো? জি সামাজিয়া, এই যে জানা আছে, গত বছর দিয়েছিলাম তো অলরেডি। সামাজিক সামাজিক সামাজ সামাজলে ভালো। যাই হোক, তারপরে যেরকম, আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। ওই কোনোটা আর বাক্য তারপরে তো থাকবে, এটার হুজুররা বাংলা থাকবে, যার যার কোনগুলা পরীক্ষা শেষে কোনটা। থাকবে তো বুঝাই দেবে আশা করি। তো আপনারা অবশ্যই ভালো করে প্রস্তুতিটা নেবেন ইনশাল্লাহ। তাহলে কি হুজুর বলেন? তো এবারে পরীক্ষা নেবেন তো দ্বিতীয় খণ্ডের এটা না, যতটা পড়াইছেন ততটাই তো নাকি, না আবার প্রথম থেকে নিয়ে বসে থাকবেন? না না, অবশ্যই দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় প্রথম থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত যেন পড়া হয়েছিল, 30 পৃষ্ঠা মাঝদার প্রথম পর্যন্ত? থেকে নিয়ে, যে আমি বলছি কত পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে আমার। তো ঈশ্বরবী দ্বিতীয় খণ্ডের আপনার পড়ানো হয়েছিল প্রায় মাছদারের আগ পর্যন্ত, মাছদারের পর্যন্ত পড়ানো হয়েছে প্রায় 30 পৃষ্ঠার পর পর্যন্ত পড়ানো হয়েছে প্রায় 35 পৃষ্ঠা? 29 পৃষ্ঠা, মানে আদ-দরসুর রাবের আগ পর্যন্ত, আদ-দরসুর সালেস পর্যন্ত পড়ানো হয়েছে। আদ-দরসুর রাবে পড়ছিলাম কিছু, কিন্তু এটা আপাতত পরীক্ষায় থাকবে না। ওই মাঝদার 30 পৃষ্ঠা পর্যন্ত আর কি, পড়ানো 28 হয়েছে। পৃষ্ঠা পর্যন্ত ধরতে হবে, মাঝদার পর্যন্ত। হ্যাঁ, 30 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে, কিন্তু মাছদার পর্যন্ত পরীক্ষা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 28 পৃষ্ঠা। 29 পৃষ্ঠা, আদ-দরসুস সালেসের শেষ পর্যন্ত, আদ-দরসুল রাবির আগ পর্যন্ত। আমাদের এখানে 28 পৃষ্ঠা হয়েছে আর কি। যাক, জি লাস্টে হচ্ছে মাঝদারের শেষ পৃষ্ঠা, পেশ পৃষ্ঠা, এটাই তাই না? জি 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 জি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। এখন কেউ কে যে কোনো বিষয় না বুঝলে আমাকে বলেন, যে কোনো কিছু বোঝেন না। ওই যে তামজিদ ভাই গত বছর ছিল না, উনি বুঝছে নাকি জিজ্ঞেস করেন, বাকি আমরা সবাই ছিলাম তো, এরা মোটামুটি সবাই বুঝছি। আচ্ছা, তো আজকে আমরা একটু কিছু পড়ি ইনশাল্লাহ। প্রশ্ন কত, মানে কয় রকমের প্রশ্ন হবে? শূন্যস্থান পূরণ করো এবং টিক চিহ্ন দাও, বা সঠিক যেটা এটাতে টিক চিহ্ন দাও, এবং কি আরো লিখতে হবে কোনো প্রশ্ন এরকম? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা হুজুর, আর একটা আমাদের মাঝখানে কাছ, কথা বলে নিই, তারকিব দেবেন নাকি হুজুর? না, এই প্রশ্ন তার্কিক থাকবে না। আচ্ছা, যেমন আমি আজকে প্রথম বর্ষের, আপনাদের প্রথম বর্ষের ওনাদের প্রশ্ন করেছিলাম, তো প্রশ্নের মধ্যে প্রশ্নের ধরনটা থাকবে অনেকটা এমন, যে আচ্ছা এভাবে না, আমি একটা ফরম্যাট দেখাই। যে এই জিনিসটা খেয়াল করেন আপনারা, যে এখানে, যে এখানে আপনার এই পূর্ণমান 100 এরকম একটা প্রশ্নপত্র থাকবে আপনাদের ইয়াতে ফরম্যাটে, যে প্রথম শ্রেণী পরীক্ষা, যে দ্বিতীয় বর্ষ। এখানে এসে আপনাদের কিতাবের নাম থাকবে ঈশ্বরের বিশ্বকে দ্বিতীয় খণ্ড। তো এখানে রচনামূলক প্রশ্ন থাকবে হলো চারটা, চারটায় 15 নাম্বার করে 60 নাম্বার। প্রথম প্রশ্ন থাকবে বাংলা থেকে আরবি থেকে বাংলা করো, দ্বিতীয় প্রশ্ন থাকবে বাংলা থেকে আরবি করো, তৃতীয় প্রশ্ন থাকবে যে শব্দ দেওয়া থাকবে, বাক্য রচনা করো। এরপরে 12 মাসের নাম লেখো। এই চারটা প্রশ্ন আপনাকে লিখতে হবে, ছবি তুলে আমাদের ওখানে অ্যাড ফাইল অপশন থাকবে, ওখানে অ্যাড করে দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এমসিকিউ আর কি, 10টা। এটাতে প্রতিটাতে 4 নাম্বার করে থাকবে, 4×10 40 নাম্বার। তো এখানে প্রশ্ন থাকবে যে হাদিগতন শব্দের অর্থটি কি। তো অপশনের মধ্যে থাকবে বাগান, ব্যাগ, হ্যাঁ, জামা, টুপি, এরকম থাকবে। তা আপনি যেটা সঠিক ওখানে টিক চিহ্ন দিবেন। ঠিক আছে, এরকম ভাবে 10টা প্রশ্ন থাকবে, 10টা টিক থাকবে আর কি।
তাহলে হুজুর এই পরীক্ষায় আমরা তারকিব পাচ্ছি না, তাই না? আগামী পরীক্ষায় মনে হয় দিবেন মনে হয়, নাকি? না তারকিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী পরীক্ষায় তারকিব আপাতত দিচ্ছি না। আচ্ছা, ভালো হয়েছে, না তারকিব দিলে আবার তো একটু টেস্ট সবাই লাগবে। যেহেতু সবাই অনেকে তো ক্লাসে থাকে না বা থাকে, সবাইকে বিষয়গুলো বলে দিবেন। আমরা একটু হুম, কিতাবের থেকে পড়ে নিই ইনশাল্লাহ। জি। আচ্ছা, তো দেখেন এখানে প্রথম পার্টের মধ্যে কিছু ফেল আছে, মাজি ফেল, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। তারপরে ইয়াখরুজু, এগুলো সব তাহলে মাজি। হুজুর খরাজা, খরাজাত, খরাজতা, আমাদের খরাজতু, মোটামুটি খরাজতু। লিখতে হবে দুইটা গায়ব, দুইটা হাজির, আর একটা হচ্ছে মুতাকাল্লিম। জি, সবগুলো ফেল আপনারা যেভাবে এখানে পড়ছেন ওভাবে লিখবেন। হ্যাঁ, তো ওই তো। এখানে দেখেন যে খরাজা রশিদুন আছে, এখানে বাক্যগুলো আমরা একটু পড়ি। যে এই আরবিটা যেগুলো, আচ্ছা এখান থেকে পড়ি ইনশাল্লাহ। কয় পৃষ্ঠা? 7 পৃষ্ঠা। খরাজা রশিদুন মিন বাইতিহি, রাশেদ তার ঘর থেকে বের হলো। ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসা মাদ্রাসায় থেকে গেল। গেল। ও জালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে। হ্যাঁ, পড়ুন পড়ুন, শিক্ষকের সামনে আশরাফ সাহেব বসলো। আপনি বলুন। কে পড়বে? আপনি। আচ্ছা। খরাজা রশিদুন মিন বাইতিহি, রশিদ তার ঘর থেকে বাইর হলো। ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গেল। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসলো। ওরা রশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, রশিদ মাদ্রাসায় লেখাপড়া করলো। সুম্মা রাজা ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, অতঃপর বাসায় ফিরলো। এই মনজিলি মানে বাসা বললে তো হবে হুজুর? হ্যাঁ, মানজিল মানে বাসা, গৃহ, বাড়ি। বাসার দিকে বাসায় ফিরলো। হ্যাঁ, এখন আপনার যদি এবং পরীক্ষা দেওয়া হয় যে মানজিল দিয়ে একটা বাক্য রচনা করো, তখন আপনি কি লিখবেন? এখানে লিখবো রজা রশিদুন ইলাল মানজিলি হ্যাঁ, হইতে পারে। তারপর সামনে বলেন। ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের মাঠে খেললো। লাইবা রশিদুন মা খালিদুন বিকুরতি, মা খালিদিন। হ্যাঁ, মা খালিদিন বিকুরতুন জাদিদাত, না বিকুরতি জাদিদাতুন। বিকুরাতিন জাদিদাতিন। তো এটা দুজের হবে না? আচ্ছা আচ্ছা। হুম বিকুরতিন জাদিদাতিন, রশেদ খালিদের সাথে নতুন বল দ্বারা খেললো। খরাজাত তারপর উখতু রশিদুন ফি গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি। উখতু রশিদিন। হ্যাঁ, এই তো, খরাজাত উখতু রশিদিন মিন গুরফাতিহা, রশিদের বোন তার কামরা থেকে বের হলো। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসা দিয়ে গেল। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং শিক্ষিকার সামনে বসলো। করাআত উখতু রশিদিন ও কাতাবাত ফিল মাদ্রাসাতি, রশিদের বোন মাদ্রাসায় লেখাপড়া করলো। সুম্মা রাজআত ইলাল মানজিলি ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, অতঃপর বাসার দিকে ফিরলো, এবং আয়েশা বাগানে, এটা আয়েশার বাগান হবে না হুজুর? হুম আয়েশার বাগানে খেললো। হিয়া লাইবাত মা আয়েশাতা বিজাহরতি, সে হুম আয়েশার সাথে বল দ্বারা, এই ফুল দ্বারা খেললো। হুম এখানে শব্দ অর্থ আছে কিছু দেখেন। মা
মানে সাথে, মালাবুন মানে খেলার মাঠ, মানজিল মানজিলুন মানে মানে গৃহ গৃহ। বা ঘর, হ্যাঁ, এগুলো করে সুম্মা নেবেন মানে অবশ্যই। তারপর বা অতঃপর, তারপর আর তারপরে হরফুল এখান যা থেকে পড়েন। প্রশ্ন তারপরে যেখান থেকে বাক্য শুরু হয়েছে, এই যে এখানে কয় এই পৃষ্ঠা? শব্দগুলো পড়েন, এখানে এই শব্দগুলো পড়েন। পৃষ্ঠায় যায় আগে। ও আচ্ছা আচ্ছা, ইয়ে বাদা কবলা, এইটা হুম। বাদা পরে, কবলা আগে বা পূর্বে, আলিয়াও মা আজ, আল আনা এখন, সবাহান সকালে, মাসা আন সন্ধ্যায়, গদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। আচ্ছা, এখানে দেখেন বাদায়ের বিপরীত শব্দ কি? মানে বাদা পরে পরে এর এটা বিপরীত কবলা, শব্দ কি? কবলা কবলা। আর কবলার বিপরীত শব্দ কি? বাদা, বাদ। আচ্ছা, আলিয়াম মানে আজ, এটার বিপরীত শব্দ কি? গদান গদামের বিপরীত শব্দ কি? আলিয়াউমা, আচ্ছা, সবাহান মানে সকালে, এটার বিপরীত শব্দ কি? মাসা আন, মাসান। আচ্ছা, মাসানের বিপরীত শব্দ কি? সাবাহান। আচ্ছা। আচ্ছা। হুম। তারপরে সামনে বলেন। আচ্ছা, ইয়াখ ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি ওয়াজলিসু ওয়াজহাবু। আমামাল মুআল্লিমি। খালিদ এখন তার ঘর থেকে বের হচ্ছে বা হবে এবং মাদ্রাসার দিকে যাচ্ছে, এবং যাবে। শিক্ষকের মাদ্রাসার দিকে যাবে এবং হুম। শিক্ষকের সামনে বসবে। হুম। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি। হুম। শ্রেণীকক্ষে খালিদ লিখবে এবং পড়বে। সুম্মা ইয়ারজিউ হুম। ইলা বাইতিহি, তারপর তার বাসায় ফিরবে। হুয়া হুম। ইয়ারজিউ ক্বাবলা আল আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, সে আসরের পূর্বে ফিরবে না এবং গ্রামের মাঠে না ফিরবে, সে আসরের পূর্বে ফিরবে এবং গ্রামের মাঠে খেলবে। আচ্ছা, গ্রামের খেলার মাঠে খেলবে তারপরে না গ্রামের গ্রামের খেলা মাঠে খেলবে। ওয়াল আবু খেলার বাদাল আসর, মাঠে এবং খেলবে। আসরের মাল পরে আবুল খেলবে। মানে তো খেলা না, খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, গ্রামের খেলার মাঠে এখান থেকে খেলবে। পড়ুন। হুয়া ইয়ালআবু বাদাল আসরি, সে আসরের পরে খেলবে। হয়েছে? হুম। হ্যাঁ, তারপরে তাখরুজু ফাতিমাতাল আনা মিন গুরফাতিহা, ফাতেমাতুল আনা। ফাতেমাতুল হবে এখানে। তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা, তাখরুজু মানে বাইর হয়েছে, যে ফাতেমা এখন তার কামরা থেকে বের হয়েছে। বের হবে। বের হবে বা হচ্ছে বা হয়, হ্যাঁ বের হবে। অতাযহাবু ইলাল হাদিকাতিল মানজিলি, ইলা এবং হাদিকুতিল মানজিলি। ইলা হাদিকাতিল মানজিলি, মানজিলি তো হবে, হ্যাঁ মানজিলি, এবং মানজিলি। গ্রামের বাসার বাগানে, এখানে হবে কি গ্রামের ঘরের বাগানে না হুজুর? তাখরুজু ফাতেমাতুল আনা মিন গুরফাতিহা, ফাতেমা এখন তার কামরা থেকে বের হবে। ও ওটা তো তাযহাবু ইলা বললাম হুজুর, এখন হাদিকাতিল হচ্ছে মানজিলি, তাযহাবু ইলা হাদিকাতিল এবং মানজিলি, তাহলে বাড়ির বাগানে। গ্রামের সরি বাড়ির বাগানে যাবে, ঠিক না? হুম। আচ্ছা, ও তালা আবু মা জৈনাবা, বা জয়নাবু, না জয়নাবা হবে, জয়নাবা। জয়নাবা, হুম। এবং জয়নাবার সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতেমাতা মিন গুরফাতিহা, মাগরিবের পর ফাতেমা মাগরিবের তার পরে কামরায় বসবে। ফাতেমা তার কামরায় বসবে। হুম। অতাকরাউ অতাকতুবু তারজিউ, অতাকরাউ অতাকতুবু, এবং পড়ালেখা করবে। তারজিউ হুম। উম্মু সুআদা গদান মিন বাইতিল করিয়াতি, সুআদা ওয়াদান মিন বাইতিল করিয়াতি। সুআদা গদান মিন বাইতিল করিয়াতি, সুআদার আম্মু আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। হুম। আচ্ছা, চলো।
আচ্ছা, তারপরে তারপরে চলে আবার ফেল আসছে হুজুর, মানে আমরের। এখান থেকে বলুন। হ্যাঁ, তাহলে আমার ফেল, আমার ফেলগুলো ইফালি পড়েন তো ফালি এখান থেকে। তুমি করো, ফালি ফালি, ইফালি তুমি করো, লা তাফালি তুমি করো না। উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তুখরুজি তুমি বের হও না। ইযহাবি তুমি যাও, লা তাযহাবি তুমি যেও না। ইজলিসি তুমি বসো, লা তাজলিসি তুমি বসো না। ইকরি তুমি পড়ো, লা তাকরা তুমি পড়ো না। উকতুবি তুমি লেখো, লা তাকতুবি তুমি লেখো না। ইরজি তুমি ফিরে এসো, লা তারজি তুমি ফিরে এসো না, ফিরো না। তুমি ফিরো না। ইল আবি তুমি খেলো, লা তালআবি তুমি খেলো না। হুম, আচ্ছা, তারপর পড়েন। ইয়া ইয়া রশিদু। রশিদু, হে রশেদ, উখরুজ মিন গুরফাতিকা তুমি তোমার তুমি তোমার কামরা থেকে বের হও। ইযহাব ইলাল ফাসলি এবং শ্রেণীকক্ষে যাও। ইজলি ও ও ইজলিস আমামাল মুআল্লিমি ইজলিস ওয়াকরা। না, মিলায় বলতে হবে অজলিস। আচ্ছা আচ্ছা, ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এখানে হুজুর, অকরা হবে তো হুজুর, আচ্ছা, অকরা ওয়াক্তুব। যে এখানে কেউ একজন কিছু বলতে চাচ্ছে, হ্যাঁ বলুন। ওই যে বড় ভাই বলছেন যে এখানে উপরে ইজিলিসি মানে এই শব্দগুলোর মধ্যে আর কি, এগুলোর মধ্যে প্রথমটা তো হ্যাঁ, হচ্ছে তুমি বসো, আর ইজিলিসি এটা আমার বলে না এটা। এটা মেয়েদের জন্য, এটা মেয়েদের। হ্যাঁ, ইজলিস তুমি ছেলে বসো, ইজলিসি তুমি মেয়ে বসো। মানে আচ্ছা, ছেলেকে আদেশ করছে যে ইজলিস তুমি বসো, আর মেয়েকে আদেশ করছে ইজলিসি তুমি বসো। মানে এটা মেয়ে হইলে ছেলে আর ইজলিসি মেয়ে। হবে। জি জি জি। বুঝে আসছে? হুজুর এখানে অকরা অক্তুব বলবো নাকি? হ্যাঁ, অক্তব বলতে হবে, কারণ এই হামজাটা লেখায় আসছে কিন্তু উচ্চারণে। ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াক্তুব, এবং শিক্ষকের সামনে লেখাপড়া করতে বসো। হুম ইজলিস আলাল হাসিরি ওয়ালা তাজলিস আলাল কুরসি, চেয়ারের উপরে বসো, তুমি চেয়ারের উপরে বসো এবং চেয়ারের উপরে বসো না। আচ্ছা, ইয়া খালিদু, হুম হে খালিদ, ইরজি ইলাল মানজিলি ক্বাবলা আল আসরি, হে খালিদ তুমি আসরের পূর্বে বাসায় ফিরো না, ফিরবে, তুমি আসরের পূর্বে বাসায় ফিরবে। অল অল আব, এটা অলা হবে তো হুজুর, অল আব হুজুর, জি, অল আব হবে না কেন? অল আব বাদাল আসরি, হ্যাঁ, ও লাভ হবে। অল আব বাদাল আসরি ফি হাদিকাতিল মানজিলি, এবং তুমি আসরের পরে ফিরো গ্রামের বাগানে, না খেলো, এবং তুমি আসরের পরে গ্রামের বাগানে খেলো। ইলআব হুম ফি হাদিকাতি ওয়ালা তালআব ফিল করিয়াতি ফিত তরিকি, যে বাগানে খেলো, বাগানে খেলো, তুমি বাগানে খেলো এবং রাস্তায় খেলো না। হুম আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইযহাব ইলাল মাদ্রাসাতি ওয়ালা তাযহাব ইলাস সুকি, ইযহাব ইলাল মাসজিদি। কাল মসজিদি মসজিদ। ইলাল মাসজিদি, মাদ্রাসা বলে ফেলেছি। ইযহাব ইলাল মাসজিদি ওয়ালা তাযহাব ইলাস সুকি, তুমি মসজিদে যাও এবং তুমি বাজারে যেও না। হুম ইয়া ফাতিমাতা, ইয়া হে ফাতিমা, ফাতেমা। তু হবে এখানে। হুম তা হওয়ার তো প্রশ্নই আসে না। ও আচ্ছা, তাহলে তো মনে হয় মুজাফ ইলাহি যখন আসে তখন মনে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকাতি ওয়াজলিসি তাহতা হাযিহি শাজারাতি, তুমি বাগানে যাও হুম এবং এই গাছের নিচে বসো। ওয়ালা আবি মা যাইনাবা, এবং বাগানে যাও না বলে বাগানের দিকে বের হবো বললে সুন্দর হয়। হ্যাঁ বাগানে যাচ্ছে, ঠিক আছে। উখরুজি উখরুজি, না হুম ইখরুজি হবে না,
রুজি, উখরুজি হ্যাঁ ইলাল উখরুজি হবে তো, হাদিকতি। হ্যাঁ, উখরুজি ইলাল হাদিকতি, তুমি বাগানের দিকে বের হও। বের হও, হ্যাঁ তুমি বাগান দিয়ে বের হও। ওয়াজলিসি তাহতা হাদিহি শাজারাতি, এবং এই গাছের নিচে বসো। ওয়াল আবি মা হুম, যাইনাবা, এবং তুমি জাইনাবের সাথে খেলো। ইল আবি বিজাহারি ওয়ালা তালআবি বিল কুররাতি। বিল কুরতি না কুরতি, কুররাতি কি হবে এখানে? কুরতন মানে বল, কুরতি, বিল কুরত কুরতি, না। হ্যাঁ। হুম, এ, বল ফুল দ্বারা, তুমি ফুল দ্বারা খেলো এবং বল দ্বারা খেলো না। ইয়া হুম। জাইনাবু, এবার ইয়া জাইনাবু। এখান থেকে আবার বলেন, ইয়া ফাতেমার থেকে। ফাতেমা থেকে কই? হুম, ফাতেমার কথা কই? ইয়া ফাতেমা তু। ও, ইয়া ফাতেমা তো, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকতি ওয়া ইজলিসি তাহতা হাদিহি শাজারাতি ওয়ালআবি ওয়াজলিসি। ওয়াজলিসি ওয়াজলিসি হুম, তাহতা হাদিহি শাজারাতি ওয়ালআবি মা যাইনাবা। ওয়াইজলিসি হবে না, এটা ওয়াইজলিসি। না 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 ওয়াজলিসি, না, ওয়াজলিসি হবে, অজলিসি কারণ যোগ এই হবে। এই এই আলিফটা লেখা আসে কিন্তু এটার আগে যখন কোনো শব্দ থাকে তখন এটা ওইটার সাথে মিলে আসে। ফাতেমা, হুম, তুমি বাগানে বাগানের দিকে বেরিয়ে এসো এবং এই গাছের নিচে বসো এবং জাইনামের সাথে খেলো। ইল শব্দটা কি আবি, গাছটির নিচে বসো, বা এই গাছের মানে এই গাছটির নিচে বসো এরকম হবে নাকি? হ্যাঁ, এই গাছটির নিচে বসো। এই গাছের নিচে বললে হবে না? এই গাছের নিচে, এই গাছটির নিচে একই কথা। হ্যাঁ ওই একই তো। আচ্ছা, ইল আবি বিজাহারি ওয়ালা তালআবি বিল কুরতি, ফুল দ্বারা তুমি ফুল দ্বারা খেলো এবং বল দ্বারা খেলো না। হুম, ইয়া জাইনাবু, হে জাইনাব, ইরজিই ইলা গুরফাতিকি ওয়াজলিসি মা আমামাল কিতাবি অকুরত অকরই অকতুবি, তোমার কামরায় ফিরে এসো। হে জাইনাব, তুমি তোমার কামরায় ফিরে এসো এবং কেতাবে বইয়ের সামনে বসো এবং পড়ো এবং লেখো। হুম। উকতুবি বিল কলামিকি, আবার আবার বলেন তো, আবার বলেন। ইয়া জাইনাবু হুম, ইরজিই ইলা গুরফাতিকি হুম, ওয়াজলিসি আমামাল কিতাবি হুম, অকরই অকতুবি। হুম, হে জাইনাব, তুমি তোমার কামরায় ফিরে এসো এবং বইয়ের সামনে বসো, পড়ো এবং লেখো। হুম। অকতুবি বি কলামিকি ওয়ালা তাকতুবি বি কলামি বিলালুন, না বিলালিন হবে কেন? বিলালিন হবে। বিলালিন, তোমার কলম দ্বারা তুমি লেখো, তুমি তোমার কলম দ্বারা লেখো এবং বিলালের কলম দ্বারা লিখো না। উকতুবি বিহাদাল কলামি কলামিল জাইয়িদি, হুম, উকতুবি বিহাদাল কলামিল জাইয়িদি ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি, তুমি হুম, এই ভালো কলম দ্বারা লেখো এবং ওই ভাঙা কলম দ্বারা লিখো না। ইয়া হুম। মাজিদুন, ইয়া মাজিদু, হে মাজিদ, ইজলিসি, ইজলিস হবে এটা, ইজলিস। ইজলিস ইজলিস আলা মাকআদ মাকআদিকা, মাকাদিকা মানে আলা কি? মাকআদি কা, কা। হুম। মাকাদুন মানে যেন কি হুজুর? আসন, আসন, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কইছি। সিট, আসন। ইজলিস আলা মাকআদিকা ওয়ালা তাজলিস আলা কুরসিয়িল মুআল্লিমি, হে মাজেদ, তুমি আসনের উপরে বসো এবং শিক্ষকের চেয়ারের উপরে বসো না। ইজলিস ইয়া আলা বিলালু, মাকাদিক, তুমি তোমার আসনে বসো, শিক্ষকের চেয়ারে বসো না। চেয়ারে বসো না, উপরে বলে দরকার নেই, চেয়ারে বসো না, ঠিক আছে। ইয়া বিলালু, হে বিলাল, লা তাকরা ওয়ালা তাকতু লা তাকরা ওয়ালা তাকতুব,
না লা তাক, ঠিক আছে না হুজুর? লা তাকরানা হবে না? লা হুম, তাকরা লা ওয়ালা তাকরা ওয়ালা তাকতুব। তাকতুব। হ্যাঁ, লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি। হে বেলাল, তুমি আসরের পরে পড়ালেখা পড়ো না এবং লেখো না। তুমি আসর পরে পড়াশোনা করো না, এটা একসাথে হ্যাঁ, বলে ফেললে হয়। এটাই ভালো হবে। তুমি আসরের পরে পড়াশোনা করো না, লেখাপড়া করো না। হুম। বালিল বালিক, বালিক হবে না যে বালিক রুজ। হ্যাঁ, বালিক হবে। হ্যাঁ, বালিক রুজ ইলা মালআবিল ক্বরিয়াতি ওয়া লাআব ইলাল মাগরিবি সুম্মা যাহাব ইলাল মসজিদি লিস-সলাতি লিল মসজিদি লিস-সলাতি। বালিক রুজ ইলা মালআবিল ক্বরিয়াতি, বরং তুমি গ্রামের খেলা মাঠে খেলো। ওয়া লাআব ইলাল হুম, মাগরিবি ওয়ালআব ইলাল মাগরিব মাগরিবি, পর্যন্ত। মাগরিব পর্যন্ত এবং মাগরিব পর্যন্ত খেলো। সুম্মা যাহাব ইলাল মসজিদি লিস-সলাতি, তারপর নামাজ পড়ার জন্য মসজিদে যাও। হুম। আচ্ছা, ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলা তরিকি ওয়ালা তালআবি ফিত তরিকি। হে লাইলা, তুমি রাস্তার তরিক ঠেলে, রাস্তায় তুমি বের হইও না, রাস্তায় খেলো না রাস্তায় বের এবং হইও না প্রথমে। হ্যাঁ হ্যাঁ, লা তাখরুজি, ঠিক আছে। হে লাইলা, তুমি রাস্তায় বের হইও না এবং রাস্তায় খেলো না। ইয়া শাহিদু, হে শাহিদ, লা তাখরুজি লা তাখরুজিনিল আনা লা হুম। তাখরুজিনিল আনা মিনাল মসজিদি। লা হে তাখরুজিল শাহিদ, আনা তুমি মিনাল মাসজিদি, তুমি এখন মসজিদ থেকে বের হইও তুমি না। এখন মসজিদ থেকে বের হইও না। লা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, তুমি তুমি নামাজের পূর্বে। নামাজের পূর্বে মসজিদ থেকে বের হইও না। হুম। আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ইরজি ইলা রাব্বিকা, ইরজি ইলা দিকে রব্বি। ফেরো। হুম। আইয়ুহাল মুসলিমু, রব্বিকা। হে মুসলমান, উখরুজ ইলা জিহাদি ফি সাবিলিল্লাহ, ইলাল তুমি জিহাদি ফি সাবিলিল্লাহ। ইলা জিহাদি ফি সাবিলিল্লাহ, হে মুসলমান, তুমি জিহাদের তুমি জন্য আল্লাহর আল্লাহর রাস্তায় রাস্তায় বের জিহাদে। হও। হুম। আচ্ছা। হ্যাঁ, তারপরে এটা শূন্যস্থান এই পূর্ব। শূন্যস্থানগুলো, এই শূন্যস্থানগুলোর মধ্যে থেকে একটা আসবে জি, পরীক্ষায়। জাহাবা যে জাহাবা আত-তিলমিজু হুম। ইলাল মুআল্লিমি হবে। হ্যাঁ, কারণ ইলা হবে যাবার সাথে ইলা আসে। হুম, হুম। তারপরে আনা তারপরে আযহাব ইলাল ইলা মালাবি হবে। ইলাল মালআবি, ঠিক আছে। হুম। ইজলিস আলাল আরদি, হুম। আনতা তাজলিস আনতা জালিসতা নাকি এটা কি হবে? জালাস্তা। জালাসতা, হ্যাঁ। আনতা জালাসতা আলাল মসজিদি, না ফিল মসজিদ হবে। ফিল মসজিদি, তুমি মসজিদের উপরে আনতা কেউ বসে জালাসতা, সাধারণত। ওইটা ফিল মসজিদি, তুমি হুম। মসজিদে বসো। বসো। হ্যাঁ, ইয়াকতুবুল মুআল্লিমি আলা ইয়াকতুবুল সাবুরতি, মুআল্লিমু। হুম। ইয়াক শিক্ষক লাগলে ইয়াকতুবুল সাধারণত মুআল্লিমু ব্ল্যাকবোর্ডের উপরে আলা লিখবে। সাবুরতি। হুম। ইয়া ফাতিমাতু উকতুবি আলা কুররাসাতিকি। ফি, কারণ খাতার লিখলে সাধারণত খাতার ও মধ্যে লেখে, খাতায় লিখতে খাতার হচ্ছে, হ্যাঁ, খাতায়। হ্যাঁ, উকতুবি ফি কুররাসাতিকি। হুম। এই তো হয়ে গেল। আচ্ছা। এদিকেও আছে, এই তারপরে পৃষ্ঠা আছে, হরফে জ্বর দিয়ে আছে হুজুর। আচ্ছা, তারপরে এখান থেকে একটু পড়েন। এই যে খরাজা হাদা তরিরু। জাহাবা শাহিদিন এখান থেকে। হুজুর এই হরফে জ্বরেরটা একটু পড়াবেন। আচ্ছা, আপাতত ওটা থাকুক, আমি যেখান থেকে বলছি ওখান থেকে পড়েন। আচ্ছা, 19 পৃষ্ঠার। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি, রাশেদের আব্বা। জাহাবা শাহিদিন এখান থেকে, জাহাবা শাহিদিন এর মধ্যে ছিল মা জাহাবা আখু শাহিদিন। কোন জায়গায় এটা এখান থেকে তাহলে কই গেল? 19 পৃষ্ঠা। 19 পৃষ্ঠা। হুম। আচ্ছা, হ্যাঁ। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, শাহিদ মাদ্রাসার দিকে
যাবে না, যা গেল, সে মাদ্রাসায় গেল, হুম, শাহিদ মাদ্রাসায় গেল। ওমা হুম। যাহাবা আখুন আখুন শাহিদিন, এবং আখু শাহিদের ভাই, শাহিদিন জি, যায়নি। এবং শাহিদের ভাই যায়নি। মা খরজাত হুম, সুআদা মিন গুরফাতিহা, সুআদু। সুআদু, ওটা মেয়ের নাম না? মা হুম, খরজাত সুআদু মিন গুরফাতিহা, আচ্ছা, সুআদা সুআদু তার তার ঘর কামরা থেকে। কামরা থেকে বের হয়নি। হুম, ওমা লাইবাত ফিল হাদিকতি, এবং বাগানে খেলেনি। হুম, মা বাল করাআত ওয়া কাতাবাত, বরং লেখাপড়া করেছে। মা যাহাবাত হুম। সুআদা সুআদা ইলা সুআদু, সুআদু, সুআদু। আচ্ছা, মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশাই বাল বা'দা আল ইশাই, সুআদা ঈশার পূর্বে তার বিছানায় যায়নি, বরং ঈশার পরে হুম, গিয়েছে। আইয়ুহাত হুম। তাজিরু, হে ব্যবসায়ী, আনতা মা খরাজতা হুম, লিয়াউমা খরচ। মিন বাইতিকা আমা যাহাবতা ইলা দুকানিকা, হে ব্যবসায়ী, দুঃখানিকা। তুমি আজ তোমার দোকানে যাওনি, দোকানে বের হওনি, হুম, দোকানে দোকানের দোকান দিকে থেকে বের বের হওনি, হওনি। দোকান থেকে দোকান হে থেকে। হে ব্যবসায়ী, তুমি তোমার দোকান থেকে আজ তোমার দোকান থেকে বের হওনি, এবং তোমার দোকানে যাওনি। তুমি আর তোমার বাড়ি থেকে বের হওনি এই এবং বাড়ি এটা, দোকানে হ্যাঁ, হ্যাঁ, যাওনি। হ্যাঁ। হে ব্যবসায়ী, তুমি আজ তোমার বাড়ি থেকে বের হওনি এবং তোমার দোকানে যাওনি। রোজা বিলালুন মিন সুকিল করিয়াতি আমা রোজা আখুহু, রোজা বিলালুন মিন সুকিল করিয়াতি, বিলাল গ্রামের বাজার থেকে ফিরেছে। আমা রোজা আখুহু, এবং তার ভাই ফিরে নাই। মা জালাস হুম। মা জালাস্তা উখতু মা জাইনাবা জালাসাত। জালাসাত মা মা জালাসাত। জালাসাত উখতু জাইনাবা তাহতাল মারওয়াহাতি বাল জালাসাত উম্মুহা, আচ্ছা, জয়নাবের বোন পাখার নিচে বসেনি, বরং তার মা বসেছে। মা করাতুল ইয়াউমা আমা তাক আমা কাতাবতু মা করাতুল বাল ইয়াউমা জাহাব। কাতাবতু, হুম, আমি আজ পড়িনি এবং লিখিনি, বরং আমি আজ পড়িনি মাহমুদের এবং বাড়িতে লিখিনি। গিয়েছি। বাল জাহাবতু ইলাল বাইতি মাহমুদিন, ইলা বাইতি মাহমুদিন, বরং ইলা মাহমুদের বাড়িতে ইলা গিয়েছি। বাইতি মাহমুদিন, বরং আমি মাহমুদের বাসায় গিয়েছি। ওয়াল আইবতু হুম। মাহু, এবং তার সাথে খেলেছি। লাইবতু মাহু, মাহু। হ্যাঁ, আমি তার এবং সাথে তার গিয়েছি। সাথে আমি খেলেছি। যাহাবতু তারপর। ইলাল মসজিদি বাদাল আযানি, আজানের আর পরে আমি মসজিদে গিয়েছি। মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, আমি নামাজের পূর্বে মসজিদ থেকে বের হইনি। বাল খরাজতু বাদা সলাতি, বরং নামাজের পরে বের হয়েছি। আচ্ছা, আচ্ছা, তারপরে। এখানে ফেলে মোজারের একটু নাহির দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কোনো জিনিস আছে যেটা অস্পষ্ট বা কোনো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, বা আমার অনেকে সমস্যা নেই পরে হুজুর, জয়েন হয়েছে, আমি এখন আবার বলে দিচ্ছি যে আমাদের বড় প্রশ্ন থাকবে 4টা। প্রতিটা প্রশ্নে 15 নাম্বার করে থাকবে। প্রথম প্রশ্ন থাকবে আরবি থেকে বাংলা করো, দ্বিতীয় প্রশ্ন থাকবে বাংলা থেকে আরবি করো, এবং কিছু শব্দ থাকবে, ওই শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। 12 মাসের নাম থাকবে, সেগুলো ইয়ে করতে হবে, লিখতে হবে। পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই হুজুর। তবে তো আপনি আর আপনি তো থাকবেনই।
আমি থাকবো না থাকবো ওটা বিষয় না। না বুঝাই দেবেন, যেটা বুঝতে পারবেন আর কি, ওটা বুঝাই দেবেন, অসুবিধা নেই। তারপরে বড় হুজুরও থাকে, ওই মাথা মাথা মানটা পাঠাতে পারলে বুঝাই দেয়, দেখাই দেয়। তাহলে তো হুজুর প্রশ্ন, আলহামদুলিল্লাহ বুঝে গেছি। জি এত কঠিন হবে না আসলে, পারবেন ইনশাল্লাহ। আপনারা একটু পড়বেন শব্দের অর্থগুলো, তারপরে আপনার আর পরীক্ষার পরে হুজুর, এই আগামী পরীক্ষা পর্যন্ত তারকিবটা একটু ভালো করে জোর দিয়ে শিখায়েন। এখন আপনাদের তো ক্লাসে পাওয়া যায় না, শিখাতে তো লোক লাগবে। আচ্ছা, আগামী থেকে ইনশাল্লাহ পরীক্ষা থেকে কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ, ঝামেলা মিটে যাচ্ছে। কিন্তু ক্লাস তারকিবটার থাকলে উপরে জোর দেন। অবশ্যই। মোটামুটি মোটামুটি আরবি আসলে শিখে অনলাইন পড়তে পারি, অর্থ উঠাতে পারি অনলাইন মোটামুটি। প্ল্যাটফর্মে আপনারা এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অল্প অল্প যা শিখছেন এটা কিন্তু অনেক, জি জি আলহামদুলিল্লাহ। এই যে কিছু বুঝতে পারতেছেন বলতে পারতেন, অন্তত কি আছে কিতাবে এটাও তো জানলেন, জি এটা জি কম কি। অনেক সময় আছে হুজুর, এবারত পড়তে না পারলেও অর্থটা মোটামুটি বুঝে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আগামী এই পরীক্ষার পর থেকে আগামী পরীক্ষার ভেতরে হুজুর তারকিবটা কঠিন ভাবে শিখায়েন, তারকিবটা এখনো ভালোভাবে আয়ত্তে আসে নাই। সবাই তো হুজুর ঠান্ডা, কেউ কিছু কয় না দেখি। বাংলাদেশে তো এখন শীতকাল না, নাকি গরমকাল? গরম, অবশ্যই গরমকাল। এদিকে জি, প্রচুর গরম, প্রচুর, শুধু গরম না, আমাদের এখানে তো ভীষণ গরম ঠান্ডা। শীত মিলে, রুমে ঠান্ডা, বাইরে গরম আর কি। রুমে তো এসি এসি আছে যে ঠান্ডা। না এসি, এসি ছাড়া এমনি আবহাওয়া মোটামুটি, বাইরে একটু গরম আছে, ভিতরের দিকে ঠান্ডা। তারপরে তো ওখানে আপনাদের তো বিল্ডিং, ওই 2 তলা 3 তলা 5 তলা, এই তো ওপরে রোদের গরম তো অতটা লাগে না। হ্যাঁ সেটাই, আর আশেপাশে বিল্ডিং এর জন্য আসলে এরকম সূর্য আমাদেরকে পায় না। জি জি তো হুজুর, এই জন্য একদিন আপনাদের ওই রাস্তাঘাটে বের হলে গরম। আল্লাহাদের মাদ্রাসার ভিডিও ভিডিও করে পাঠায়েন, গেট থেকে শুরু করে। তো অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, অনলাইনে, ও আমাকে তো পাঠাতে হবে, ওখানে তো এমনি আপনি পাবেন। সার্চ দিলে পাওয়া যায়, আর আপনি নিজে উঠাইয়া পাঠিয়ে দিলে একটা নিজস্ব পেলাম। আলাদা যেমন বিশেষত্ব আছে নাকি? মাসুদ সাহেব না সুলতান সাহেব, মাসুদ সাহেব মনে হয়, ওই যে বড় মাদ্রাসা আছে না চাঁপাইনগরে, ওখানে ওই মাদ্রাসা ভিডিও করে পাঠাই দিয়েছিল, বিশাল মাদ্রাসা। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে এখানে শেষ। আর কারো আমাদের মাস্টার দ্বন্দ্বের কোনো কিছু জানার থাকলেও বলতে পারেন। অনেক সময় আজকে মাস আজকে মাস্টারাদুন বেশি নাই দেখি, একটা আছে, 2টা আপনারা আছে। তো প্রশ্ন অনেক সময় করেন, কিন্তু ওনারা তো আসলে, যাই হোক। তো আশা করি আপনারা থাকবেন ক্লাসে আগামী দিন ইনশাল্লাহ। আসলে কিছু যা কিছু শিখছেন একদম তো ইনশাল্লাহ বুকের থেকে আসলে শুনলো না, অনেক সময় ইনশাল্লাহ ক্লাসে থাকেন না আপনারা। এবার থেকে থাকুক আচ্ছা, ইনশাল্লাহ। আর এই পরীক্ষার পর থেকে হুজুর সেটা তো আলফিকুল কিন্তু মুয়াস্সার তো পরীক্ষা, নেট নেবেন পরীক্ষা না? অবশ্যই থাকবে। জি, এই ফিকুর পরীক্ষার মাস্টারটা পরে মনে দেখি হয় আসলে, আলফিকুল মুয়াস্সার একটু চালু করবেন। দেখি শুরু করবো ইনশাল্লাহ। আসলে হুজুর এক কাম আপনাদের করেন, দিক শোনেন, বিবেচনা করি আমরা আসলে বেশ কিছু কঠিন জিনিস। একশো আরবি যেটা চলবে ক্লাস, এর সাথে এগুলো মুয়াস্সারটা একটা করে মাত্র, মানে 1 পৃষ্ঠাও দরকার নাই, দরকার পড়ে 1/2 পৃষ্ঠা, কোনো সহজ হলে 1 পৃষ্ঠা, এরকম করে পড়া দিয়ে দেবেন। ইনশাল্লাহ দেখি যেটা আপনাদের উপযোগী এবং ভালো হবে সেটাই আমরা করবো। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এখানেই আমাদের, আর ওই যে ডক্টর সাহেব আপনি যে মেসেজ দিয়েছেন ওটা মালসার প্ল্যাটফর্ম, যেখানে ওই যে মালসার নাম্বারের মেসেজ দিলে আপনি উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরেকটা হুজুর, ওই যে আপনাদের যে এই আল আজহারে পড়তে গেলে কি দাওরার পরেই যাওয়া যায় নাকি? আচ্ছা, এবার ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগতভাবে করবেন, এখন তো ক্লাস চলছে এখন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহু খাইর।
ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তামজিদ ভাই, তামজিদ ভাই শুনতে পাচ্ছেন? তামজিদ ভাই, তামজিদ ভাই শুনতে পাচ্ছেন? জি, মাদ্রাসা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। আমি একটা মেসেজ দিছি যে আমার বেতন বকেয়া কয় মাসের, কোন কোন মাসের, যদি দয়া করে একটু জানান।